আবু শাহমাকে আমরা নিচু করতে করতে এত নিচে নামিয়ে ফেলেছি যে তিনাকে ব্যভিচারের অপবাদ দিচ্ছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রখ্যাত একজন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু শাহমাকে যে বেত্রাঘাত করেছিল, এই কথা নিয়ে আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আসলে কি তিনি তার সন্তানকে বেত্রাঘাত করেছিলেন? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন। দেখেন, আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমাদের সমাজে যেই কথা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে তিনি জেনা করেছিলেন, তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন। ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে তার পিতা তাকে ৮০টা থেকে ১০০টা বেত্রাঘাত করেছিল। ৮০টা যখন বেত্রাঘাত করা হয় তখন তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এরপরে আল্লাহর কাছে দায় থাকবেন বলে তিনি কি করলেন? তিনি তার কবরের উপর গিয়ে আরো ২০টা বেত্রাঘাত করলেন। দেখেন, এ মর্মে যত কিছু রয়েছে সব বানোয়াট, সব মিথ্যা কিচ্ছা কাহিনী। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি বলছেন সেটা জানতে হবে আমাদের প্রত্যেককেই। দেখেন, যেটা সত্য কথা সেটা হচ্ছে আবু শাহমা মিশরে যখন যুদ্ধ করতে গেল, মিশরের সেনাবাহিনীতে তিনি যুদ্ধ করতে চলে গেলেন। যুদ্ধ করার পরে যখন জয়লাভ করলেন, জয়লাভ করার পরে তিনি মিশরেই থেকে গেলেন। মিশরেই থাকার পরে মিশরেই যখন ছিলেন তখন তিনি কি করলেন? শরবত খেলেন। খেজুর যখন পানিতে ভিজানো হয় সেটা হয় নাবিস, সেটা হয় শরবত। সেই শরবতটা তিনি খেলেন। এমন খাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে না, এটা একটু বেশি ভিজানো হয়েছে, ভিজিয়ে রাখা হয়েছিল একটু বেশি। তাই মাতলামি চলে আসলো। মাতলামি চলে আসার কারণে সে তার বন্ধুকে নিয়ে মিশরের যে প্রেসিডেন্ট ছিলেন, মিশরের যে নেতা ছিলেন তার কাছে চলে গেলেন। নেতা হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে তার বন্ধুকে নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে যখন এই ঘটনা বিস্তারিত ভাবে তাকে বললেন, বলার কারণে সে কি করলো? সে করলো যে এ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ছেলে, সাহাবায়ে কেরামের ছেলে, সুতরাং মানুষের সামনে যদি একে শাস্তি দেওয়া হয় তাহলে সে লজ্জিত হবে। এটা ভেবে সে কি করলো? ঘরের মধ্যে নিয়ে গিয়ে ৮০টা বেত্রাঘাত করলো। বেত্রাঘাত করে বের করে দিল। যখন এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে বললেন, যদিও আমার কাছে আসে তাহলে আমি ওকে আবারও ৮০টা বেত্রাঘাত করব। আসলে এটাই সঠিক, কিন্তু সাহাবায়ে কেরামের সন্তানের নামে ব্যভিচারের অপবাদ দিচ্ছি। দেখেন, কাবিরা গুনাহ করে ফেলছি। কোনো ব্যক্তির নামে যদি আমরা ব্যভিচারের অপবাদ দিয়ে থাকি সেটা হবে কাবিরা গুনাহ। আমরা এত নিচে নেমে গেছি যে আমাদের সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমাকে আমরা অপবাদ দিয়ে ফেলছি। আবু শাহমাকে আমরা নিচু করতে করতে এত নিচে নামিয়ে ফেলেছি যে তিনাকে ব্যভিচারের অপবাদ দিচ্ছি, জেনা করার অপবাদ দিয়ে ফেলছি। আমাদের প্রত্যেককেই কাউকে কোনো কিছু বলার আগে ভেবে নিতে হবে যে আসলে কি সেটা সত্য, না আসলেই সেটা মিথ্যা। তিনি শরবত ভেবে খেয়েছিলেন, খাওয়ার কারণে সেটা মদ হয়ে গিয়েছিল। সেটার কারণে মাথায় একটু মাদকতা সৃষ্টি হয়ে গেছিল, একটু মাতলামি সৃষ্টি হয়ে গেছিল। এই কারণে তিনি সাথে সাথে নেতার কাছে গিয়ে তিনি ক্ষমা চাইলেন এবং সেখান থেকে এর কারণে যে শাস্তি হয় সেই শাস্তি ভোগ করলেন। দেখেন, একজন সাহাবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করে জয়লাভ করেছে, এমন একজন তাবী, এমন একজন সাহাবায়ে কেরামের সন্তানের নামে আমরা কিভাবে একটা মিথ্যা কথা, একটা বানোয়াট ভুলভাল জাল একটা কথা আমরা প্রচার করে যাচ্ছি? আমাদের প্রত্যেককেই এসব বানোয়াট ভুলভাল কাহিনী থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব বানোয়াট কাহিনী থেকে বের করে আনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।